এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালের নাস্তা অলরেডি করে ফেলেছি। আর এখানে দেখেন সবাই মিলে কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কাটা বাছা সব কিছুই করে নিচ্ছে এক এক করে, কারণ 3জন বসে পড়েছে। আমার খালতো বোন তো দেখতেই পারলেন মুরগি কাটছিল, মা আর আমার ছোট আন্টি তারা সবজি কাটছিল, তাই সেগুলোই শেয়ার করলাম। আর এখানে দেখেন কাটাকুটা সব হয়ে গেছে, এখন সবাই কিন্তু রান্না করতে চলে আসছে। অতএব আমার আন্টি শরবত বানাচ্ছে সবার জন্য, আর আমার খালতো বোন কিন্তু রান্না করার জন্য সব কেটে বেছে ধুয়ে নিয়েছে। এখন সব রান্না করে নেবে। অলরেডি করলা ভাজি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছে। আর এখানে মুরগির মাংস রান্না হচ্ছে। এখানে কারেন্টের চুলায় করলা ভাজিটা বসিয়ে দিয়েছে, আর সিলিন্ডার গ্যাসে বসিয়ে দিয়েছে মুরগির মাংস বসাচ্ছে। তা কিভাবে বসায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু অলরেডি ডালও রান্না হয়ে গেছে। আর এখানে আছে শাক বাটা, তারপর এখানে আছে শাক বাটেনি, এখনও বেটে দেবে। আমরা আবার মুরগির মাংস মানে একটু শাক বাটা দিলে ভালো লাগে। এখানে আছে শাক বাটা আমরা কি ব্যবহার করি বলে দেই। তেজপাতা, চাল, জিরা, শুকনা মরিচ এগুলো দিয়ে কিন্তু বেটে ওটাকে আমরা বলি শাক বাটা। আর মনে করেন যে মাংসের ভিতরে তারপর বড় মাছের তরকারিতে দিলে কিন্তু ভীষণ মজা লাগে। তা সেগুলোই আমরা দিয়ে থাকি, আমাদের কাছে অনেক ভালো লাগে। অনেকে গ্রাম অঞ্চলে এই শাক বাটাটা ব্যবহার করে, তা আমরাও ব্যবহার করি। আর এখানে দেখেন ওদের রান্নাঘরের থেকে জানলা দিয়ে ভিউটা এত সুন্দর আসছিল, আর এত সুন্দর বাতাস কি বলবো। রান্না যখন করা হচ্ছিল তখন খুব বাতাস আসছিল। আর এতে দেখেন আমার আন্টি কিন্তু শরবত বানিয়ে দিয়ে দিয়েছে, অনেক মজা হয়েছে শরবতটা। তা সবাই এই গরমের ভিতরে কিন্তু সবাই খেয়ে নিলাম শরবত। আর গরমের ভিতরে শরবত খেতে কিন্তু ভালোই লাগে। এক জগ বানিয়েছে, সবাই খেয়েছে মজা করে। আর এখানে দেখেন আমার খালতো বোন কিন্তু মাংস রান্নার জন্য সব কিছুই নিয়ে নিয়েছে। আর আজকে শুটকি ভর্তা করা হবে, কারণ ঈদের পরের থেকে কিন্তু আমরা অনেক মাছ মাংস খাচ্ছি। আর যেহেতু ঘুরছি, এখনও বেড়াচ্ছি, যেহেতু মনে করেন প্রত্যেক বেলায় এক বেলা নয়তো এক বেলা মাংস থাকে, এই কারণে আজকে বললাম যে শুটকি ভর্তা বানাও, তেমন কিছু করো না। তাও তো আমার খালতো বোন তো কথা শুনতে রাজি না। ও বলছে যে না, তোমরা বেড়াচ্ছ, কিভাবে তোমাদের ভর্তা দিয়ে ভাত দিই। এই কারণে মুরগির মাংস রান্না করছে। অতএব বাচ্চারা খাবে, সাথে আমরাও খাবো। আর ভর্তা মনে করেন যে হলে আর কিছুই লাগে না, কারণ ঈদের পর থেকে মাংস খেতে খেতে এখন মনে হচ্ছে যে অরুচি হয়ে গেছে, তাই একটু ভর্তা হলে ভালো হয়। এই কারণে মনে করেন আজকে ভর্তা বানাচ্ছিল। আর দেখবেন কিভাবে ভর্তায় পাটা মোছা ভাতটা খাই, অনেক ভালো লাগে কিন্তু। আর এখানে দেখেন মশলা কিন্তু কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছে। এটা হয়েছে 2টা মুরগি একসাথে রান্না করছিল, আর রান্না মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। এখন কষিয়ে নেবে এগুলো কষানো হতে থাক। এখন দেখেন এখানে শাকটা বেটে নিয়েছিল বললামই তো, আর সাথে শুটকি ভর্তা বানিয়ে নেবে। এখানে বললাম না, শুকনা মরিচ, তারপর তেজপাতা, চাল, জিরা এগুলো সব মনে করেন টেলে নিয়েছে, একটু তেল দিয়ে টেলে তারপরে তো এখন বেটে এটাকে মনে করেন বেটে তারপর মাংসের ভিতরে দেওয়া হবে। এটাকে আমরা বলি শাক বাটা। অনেক গ্রাম অঞ্চলে এটা খেয়ে থাকে, পরিচিত একটা খাবার, যেমন আমরা খেয়ে থাকি, আমাদের গ্রামে এগুলো খেয়ে থাকে, ভালো লাগে। আপনারাও যারা মনে করেন যে এই জিনিসটা খান না, তরকারির ভিতরে দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে। তা আমরা খেয়ে থাকি, আপনারাও খেয়ে দেখতে পারেন, ভালো লাগে। তরকারি একটা অন্যরকম একটা স্বাদ চলে আসে। আর এখানে কিন্তু আমার খালতো বোন এগুলো বাটছিল, এই তো অলরেডি বাটা হয়ে গেছে। এখন শুটকি ভর্তাটাও বানিয়ে নেবে। আর আমার খালতো বোনের হাতে শুটকি ভর্তার কথা কি বলবো, ও যখন বানাচ্ছিল আর ঘ্রাণে তো মোমো করছিল, তা পাটাটা কিন্তু অর্ধেক ভেঙে গেছে। তা আমি আবার বললাম যে
তোমার পাটা তো ভাঙা। পরে বলল কিভাবে ভেঙেছে, মানে আমি জিজ্ঞাসা করলাম। পরে বললো যে আগে তো শাশুড়ির সাথে ছিল, তো শাশুড়ির সাথে থাকার কারণে ওর পাটা ছিল না, শাশুড়ির পাটাটাই ব্যবহার করতো। এখন মনে করেন এই বাসা যেহেতু এসে পড়েছে বাড়ি করে, তখন ওর পাটা ছিল না, তখন শাশুড়ি নাকি একটা ভাঙা পাটা ছিল, তা সেটাই ওকে দিয়ে দিয়েছে। তা আমি বললাম ও ভাঙা হলেও তো শাশুড়ির হাতে স্মৃতি। পরে বললো যে হ্যাঁ, এই কারণেই আমি এনে ব্যবহার করছি। আর এখানে বলল যে ভর্তার ভেতরে দেওয়ার জন্য ধনিয়া পাতা তুলে নিচ্ছিলাম, ঘরে ছিল না, তাই বলল যে দেখো আমার ওইখানে ক্ষেতের ভেতরে, মানে ক্ষেত কি ডাঁটা শাক লাগিয়েছে, ওখানে মাঝখানে মাঝখানে ধনিয়া পাতা আছে, ওখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসো। তা আমি বললাম যে আচ্ছা। ও আসতে চেয়েছিল, পরে আমি বললাম যে থাক, তোমার যাওয়ার দরকার নেই, আমি যে নিয়ে আসি। আর অনেক ধনিয়া পাতা ছিল, তা ওরা অলরেডি কিন্তু এখান থেকে তুলে তুলে খেয়ে ফেলেছে। এখন মনে করেন কিছু কিছু হালকা পাতলা আছে, সেগুলোই কিন্তু আমি তুলছিলাম। আর মাশাআল্লাহ ডাঁটা শাকগুলো এত সুন্দর, মানে লকলকা, খুব ভালো লাগছিল দেখতে। তা আমি দেখেন যতটুকু পেয়েছি মানে খুঁজে বেছে আন্টি আবার দেখিয়ে দিচ্ছিল, এই জায়গা দেখো ওই জায়গা দেখো, সে তো এই জায়গা থাকে, তা বলতে পারে যে কোথায় কি আছে, তাই আমাকে দেখিয়ে দিচ্ছিল। তা আমি এখান থেকে উঠিয়ে নিলাম। এই তো দেখেন এই কটা ধনিয়া পাতা হয়ে যাবে ভর্তার জন্য। আর এখানে এখন চলে যাব এগুলো নিয়ে। তা আমি বলছিলাম আরও আছে কিনা, পরে আন্টি বললো যে আর লাগবে না এখানে। আর এখানে তো এই তো ফুলগুলো খুব সুন্দরভাবে হয়ে আছে, ভালোই লাগে। আর ধনিয়া পাতা নিয়ে এসেছি, আর দেখছি খালতো বোন তো ভর্তা বানাচ্ছে, তা ভালো হয়েছে আমি যে নিয়ে আসছি, ও আবার যাবে আবার উঠবে এই চিন্তা করেই যে নিয়ে আসছি। আর মনে করেন যে মানে শাক সবজি এগুলো কিন্তু নিজের হাতে তুলতে বিশেষ করে ভীষণ ভালো লাগে, যেমন আমার কাছেও ভালো লেগেছে। আমি ধনিয়া পাতাগুলো উঠিয়েছি, তা আমি আবার বললাম যে এগুলো হবে আর তো নেই, পরে বললো যে হ্যাঁ এগুলোই হয়ে যাবে। আর এখানে দেখেন ভর্তা কিন্তু অলরেডি বাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন সুন্দর করে ধনিয়া পাতাগুলো বেটে নিচ্ছিল। আর পাটায় মানে বেটে ভর্তা কিন্তু ভালো লাগে, অনেকে ব্লেন্ডারে মানে ভর্তা বানায়, সেই ভর্তাটা কিন্তু ভালো লাগে না। আমিও বিশেষ করে বাসায় যদি ভর্তা বানাই তাহলে পাটায় বেটে ভর্তা বানাই। আর যেমন পাটাটা যেমনই হোক না কেন, মানে পাটায় বেটে তো ভর্তাটা করছি সেটাই। আর মনে করেন যে খুবই মজা হয়েছে ধনিয়া পাতা দেওয়াতে, আমার মনে হয় মানে ভর্তার মানে দ্বিগুণ মজা হয়ে গিয়েছে, এত মজা। আর তাই খালতো বোন বলছিল যে গরম ভাত আছে মাখি, তাই আমি বললাম তাহলে তো আর কোনো কথাই নেই, মেখে ফেলো। এই তো দেখেন মানে ভাতগুলো কিন্তু নিচ্ছিল পাটায়। তা আমি বললাম এত ভাত না, আরও কমিয়ে নাও। পরে বললো যে না সবাই এক নালা করে খাবে দেখো। তো অতএব কি যখন খাচ্ছিলাম তখন দেখি আমার আন্টি আমার আম্মার মানে সবাই বলছিল পাটায় মেখে ভাত মাখাচ্ছ, তা সবাইকেই দিয়ে খেয়েছি, ভালো লেগেছে, তা সবাই মিলেই খেয়েছিলাম। আর পাটায় মেখে ভাত খেতে কিন্তু ভীষণ মজা। সবাই আমার বিশেষ করে মনে করেন যে অনেক আপু ভাইয়ারা দেখি যখন পাটায় মেখে ভাত খায়, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমিও এই জিনিসটা করে থাকি বাসায় যখন মানে বানাই। আর আমার ফ্যামিলির ভিতরেও অনেকেই মনে করেন এই পাটায় মেখে ভাতটা যখন করে না, একটা আলাদা মানে ভালো লাগে কাজ করে। এমনি ভর্তা চাইতে দেখবেন মানে প্লেটে নিয়ে খাওয়ার চাইতে পাটায় মেখে ভাত খাওয়ার দ্বিগুণ মজা আর আলাদা। এ তো দেখেন আমাকে দিয়েছে, তো আমি আবার বললাম তুমি যে বল বানিয়ে দিয়েছো। পরে বললো যে আমার লম্বা হয় না। তা আমার খালতো বোন আবার দেখেন পাটার ভিতরে ঘষে মানে লম্বা করছিল, পরে বলছিল আমার তো লম্বা হয় না, তা আমি কী করবো। পরে আমি বললাম না আমারটা আবার লম্বা লম্বা হয়। তা আমরা এটা নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম। এখন দেখেন খেতে খেতে মানে আমার দুই আন্টি মানে আমার আম্মা আর আন্টিকে দিয়েছি, এখন আমার খালতো বোনের হাজব্যান্ডও বলছে পাটায় মেখে ভাত মেখেছে, তা আমাকে একটু দাও। তা সবাই মিলে খেলাম আনন্দ করে। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আর আমরা বিশেষ করে মনে করেন যে আমার নানির বাড়ি তারপর খালতো বোনের বাসায় আসলে কিন্তু অনেক মজা করে থাকি। আর এখানে মাংস কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে মানে আলু দিয়ে কষিয়ে তারপর মনে করেন পানিটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম।
আর মাংস কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ওর হাতের রান্না খুবই মজা, বিশেষ করে ওদের এলাকাটা যে এত সুন্দর কি বলবো, মানে আমার খুবই ভালো লাগে। মন চাচ্ছে যে আমি আরও কিছুদিন থাকি, তাও অলরেডি আমরা কিন্তু আরও কিছুদিন থেকেছি। এখানে শুটকি ভর্তা বানিয়ে ফেলেছে, তারপর আবার এই তো দেখেন মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছে, করলা ভাজি। এখন সবাইকে দুপুরে খাবার দেবে, এখন সবাই আমরা একসাথে মিলে খাবো, কারণ ভর্তা ভাজি এগুলোই কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে। আদনানের আব্বু খেতে বসেছে, আমি এখন বসে পড়বো খেতে। আর সবাই বসবে, শুধু আমি না, সবাই একসাথে বসে এখন খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।